আসসালামু আলাইকুম। ডিভোর্স ৯০ দিনের মধ্যে কার্যকর হয় আমরা জানি। কিন্তু সেই ৯০ দিনটা কবে থেকে কাউন্ট করা শুরু হবে? অনেকের ধারণা হচ্ছে স্বামী বা স্ত্রী যখন ডিভোর্স নোটিশ পাঠায়, ওই নোটিশের উপরে যে তারিখটা উল্লেখ করা থাকে সেদিন থেকে ৯০ দিন কাউন্ট হবে। অনেকের ধারণা হচ্ছে ডিভোর্স নোটিশটা যখন পোস্ট অফিস বা কুরিয়ার মাধ্যমে যখন পাঠানো হয়, যেদিন পাঠানো হচ্ছে, ঠিক আছে? ওই দিন থেকে ৯০ দিন কাউন্ট হবে। কারো মতে হচ্ছে যখন স্বামী বা স্ত্রী ডিভোর্সটা রিসিভ করতেছে সেদিন থেকে ৯০ দিন কাউন্ট হবে। আসলে কবে থেকে ৯০ দিনটা কাউন্ট হবে? সবাই কিন্তু আমরা জানি যে নোটিশ পাঠানোর পর থেকে ৯০ দিন। কিন্তু নোটিশ মধ্যে তো অনেকগুলো ডেট থাকে। একটা হচ্ছে নোটিশের উপরের ডেট, একটা হচ্ছে নোটিশ পাঠানোর ডেট, আবার একটা নোটিশ রিসিভ করার ডেট। কবে থেকে কাউন্ট হবে জিনিসটা? তো আইন অনুযায়ী ডিভোর্স নোটিশ যখন স্বামী বা স্ত্রী পাঠায়, সাধারণত নোটিশ পাঠালে স্বামী যদি ডিভোর্স নোটিশ পাঠায় তখন একটা পাঠায় স্ত্রীকে, আরেকটা পাঠায় সালিসি পরিষদে। একইভাবে স্ত্রী যদি ডিভোর্স নোটিশ পাঠায় তাহলে একটা পাঠায় স্বামীর কাছে, আরেকটা সালিসি পরিষদের কাছে। এখন আমরা জানি যে আমাদের দেশে অনেক সময় নোটিশ আসলে, সেটা উকিল নোটিশ হোক, ডিভোর্স নোটিশ হোক, কোর্ট থেকে কোনো নোটিশ হোক, সেটা আমরা রিসিভ করতে চাই না। আমরা কি করি? এটাকে বাইপাস করে ফেলি কোনো না কোনোভাবে। বলি যে আমরা বাসায় নেই, বা ওই লোক বাসায় নেই, ওই লোক জীবিত নেই, এটা সেটা অনেক কথা বলে আমরা এটাকে বাইপাস করে ফেলি। এই কারণে আমরা জানি যে কোনো একটা পক্ষ নোটিশ পাঠালে আরেক পক্ষ এটা রিসিভ নাও করতে পারে। এই কারণে ওই ডেটটা কাউন্ট হবে না। উনি কবে রিসিভ করতেছে কি করতেছে না, ডেট কাউন্ট হবে যেদিন সালিসি পরিষদ ওই নোটিশটা রিসিভ করবে। ওকে? কারণ আপনি নোটিশের মধ্যে যে ডেটটা লিখতেছেন সেটাও কাউন্ট হবে না, যেদিন আপনি পাঠাচ্ছেন সেটাও কাউন্ট হবে না। কাউন্ট হবে যেদিন সালিসি পরিষদ আপনার নোটিশটা রিসিভ করছে সেদিন থেকে। এরপরে ৯০ দিন অতিবাহিত হতে হবে, তারপরে গিয়ে ডিভোর্সটা কার্যকর হবে। আর এই সময়ের মধ্যে কোনোভাবে যদি দুই পক্ষের মধ্যে আপোষ হয়ে যায়, সমঝোতা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পুনরায় বিবাহ করার দরকার নেই। আপনারা জাস্ট সালিসি পরিষদকে জানাবেন যে আমরা নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছি, অতএব আমরা যে নোটিশটা পাঠিয়েছিলাম সেটা উইথড্র করে নিলাম। আপনারা অনেকে উইথড্র না করে সমঝোতা করে ফেলে যে ঠিক আছে উইথড্র করা লাগবে না, আমরা তো সমঝোতা করতেছি। কিন্তু কোনো না কোনো জায়গায় আবার এমনও ঘটনা আমরা শুনতে পাই যে নোটিশ উইথড্র করেনি, সমঝোতা করছে, কয়েকদিন পরে আবার বলতেছে না ওদের মধ্যে আবার বনিবনা হচ্ছে না। তখন গিয়ে সালিসি পরিষদকে বলে আমি যে নোটিশ পাঠাইছিলাম ৯০ দিন অতিবাহিত হয়েছে, আমাকে একটা ডিভোর্স নোটিশ করবো, আমাকে স্লিপ দেন। ওইখান থেকে স্লিপ নিয়ে সে ডিভোর্স সার্টিফিকেট নিয়ে নিচ্ছে। এই কাজটা এই ভুলটা কখনোই করবেন না। যখনই আপনাদের মধ্যে বনিবনা হচ্ছে না, ডিভোর্স নোটিশ পাঠালোর আগের মাথায় পরে আপনাদের মধ্যে আপোষ হলো, তখন অবশ্যই সালিসি পরিষদকে জানাবেন আমাদের ডিভোর্স লেটার যে পাঠিয়েছিল এটা আমাদের মধ্যে আপোষ হয়ে গেছে, আমরা এখন পুনরায় সংসার করতেছি। তাহলে ওইখান থেকে এটা উইথড্র হয়ে গেল, তাহলে ওইখানে রেকর্ডটা জিনিসটা থাকলো না, রেকর্ডে থাকলো যে আপনাদের মধ্যে আপোষ হয়ে গেল। তো এই ডিভোর্স নোটিশের ৯০ দিন কবে থেকে শুরু হবে গণনা এবং কবে কার্যকর হবে, এই কনফিউশনটা আশা করি আপনাদের আর এখন থেকে আর থাকবে না। আপনারা এটা মাথায় রাখবেন। লাস্টে আবার শর্ট করে বলি, ডিভোর্স নোটিশে যে তারিখটা লেখা থাকে সেটাও কার্যকর, সেটা থেকেও ৯০ দিন গণনা শুরু হবে না। আবার ডিভোর্স নোটিশ যেদিন পোস্ট অফিস বা কুরিয়ার মাধ্যমে পাঠানো হচ্ছে সেদিন থেকেও কার্যকর হবে না। কার্যকর হবে সালিসি পরিষদ যেদিন নোটিশটা রিসিভ করবে সেদিন থেকে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।